আমার ছেলেকে যেভাবে পড়াশোনা করিয়েছি ওর কাছে দোকান সামলানো কোনো ব্যাপারই না। বাবু তুই বেচাকেনাটা করে নিস, আমি তাহলে একটু গেলাম কাজে। এ ছোট মানুষ একে দোকান সামলাতে পারবে? আরে কে বলেছে পারবে না? এতগুলো টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, অবশ্যই পারবে। এই আমি তাহলে যাচ্ছি। বাবু তুই তাহলে দোকান সামলা, আমি রান্না বান্নাটা সেরে নি। মনে হচ্ছে দোকানে এখন কেউই আসবে না, আমিও একটু আরাম করে আসি, তারপরে না হয় দেখা যাবে। আরে কতগুলো বাজি! আরে কে আছো? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে দাদি? আমাদের জন্য বাজি দে, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও না। নে ছুটকি, তোর এখানে যেটা পছন্দ সেটাই নিয়ে নে। আচ্ছা দাদি, দাদি আমার এটা পছন্দ হয়েছে। আরে এটাও নিয়ে নে। এই যে এগোটা নিয়েছি। কই দেখি দাদি, কি কি জিনিস নিয়েছো আমার কাছে দাও। এখানে 10 টাকা, এখানে 20 টাকা, 30 টাকা, এটা নিশ্চয়ই 50 টাকা। 50, 60, 80। আর এই ছেলেটা মনে হচ্ছে গাধা আছে। এই বাবু তুমি আমার কাছে দাও, আমি তোমাকে হিসাব করে দিচ্ছি। ঠিক আছে দাদি, হিসাবটা তুমিই করে দাও, ভালোই হবে। এই যে এখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে 30 টাকা হচ্ছে। ঠিক আছে দাদি, 30 টাকাই দিয়ে দাও। এনে তোর টাকা। এই ছুটকি বাড়ি চল। এই প্রথমবার আমি কিছু বিক্রি করলাম, বাবা দেখলে অনেক খুশি হবে। কি রে বাবু, কিছু বিক্রি করতে পেরেছিস? হ্যাঁ বাবা করেছি তো, এই নাও 30 টাকা। তাই নাকি? 30 টাকার কি কি বিক্রি করলি? এই তো বড় বোম, ছোট বোম আর মেজো বোম। হ্যাঁ 130 টাকা জিনিস তুই শুধু 30 টাকা বিক্রি করে দিলি? তোকে পড়াশোনা শিখিয়ে আমি সব থেকে বড় জীবনে ভুল করেছি, এখন আমার সব টাকা লস করে দিল রে।